আমাগো শরীয়তপুর জেলার সবচাইতে বড় কাঁচামালের আড়ত কাজিরহাট, যেটা অনেকের কাছে ব্রাক নামে পরিচিত। কাজিরহাট কাঁচামালের আড়ত একটা সময় কাজিরহাট মেন বাজারের সাথে সংযুক্ত ছিল। যেহেতু এই আড়ত থেকে শরীয়তপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাঁচামাল সরবরাহ করা হয়, সেহেতু এই বাজারে প্রচুর পরিমাণে গাড়ি আসতো। আর এই গাড়িগুলোর কারণে বাজারের মধ্যে যানজটের সৃষ্টি হইতো। আর এই যানজট রক্ষা করার জন্য বাজার কমিটি সিদ্ধান্ত নয় কাঁচামালের আড়ত কাজিরহাট মূল বাজার থেকে একটু দূরে নির্মাণ করা হইব। তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজিরহাট মূল বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কাজিরহাট কাঁচামালের আড়ত নির্মাণ করা হয়। নতুন করে এই আড়ত নির্মাণ করা জায়গাটা ছিল ফসলি জমি, যেখানে একটা সময় ফসল উৎপাদন করা হইতো। তবে কিছু জায়গা তারা আড়তের জন্য নিয়ে সেখানে তারা নতুন করে আড়ত নির্মাণ করে। আড়তের আশেপাশে এখনো ফসলি জমিতে ফসল উৎপাদন করা হয়। কৃষকরা তাদের জমিতে ফসল উৎপাদন করে কাজিরহাট আড়তে নিয়ে আসে বিক্রি করার জন্য। এইখানে আসলে দেখা যায় কৃষকরা তাদের উৎপাদন করা ফসল নিয়ে আসছে, আর পাইকাররা তাদের প্রয়োজন এবং পছন্দ মতো তরি তরকারি কিনে নিয়ে যাচ্ছে। আমরা এমন একটা সময় এই বাজারে সফর করি যখন পেঁয়াজের মৌসুম চলতেছে। পুরা বাজার ঘুরলে দেখা যায় পেঁয়াজ আর পেঁয়াজ। কৃষকরা পেঁয়াজ আনতেছে, বিক্রেতারা বিক্রি করতেছে, ক্রেতারা কিনতেছে। এই আড়তকে উসিলা করে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করা হয়। যে যেইখানে সুযোগ পাইতেছে সেইখানে কাজ কইরা টাকা উপার্জন করতেছে। এই কাঁচামালের আড়ত শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বড় একটি কাঁচামালের আড়ত। আমার জানা মতে কাজিরহাট কাঁচামালের আড়তের মতো আর কোনো বড় আড়ত শরীয়তপুর জেলার মধ্যে নাই। যেহেতু পেঁয়াজের মৌসুম সেহেতু পেঁয়াজ একটু বেশি দেখা যায়, তবে থেমে নেই কাঁচামাল। পাশে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে কাঁচামালের আড়ত। এখানেও কাঁচামাল বেচা কিনি হচ্ছে, যে যার মতো পছন্দ করে কাঁচামাল নিয়ে যাচ্ছে। কাজিরহাট কাঁচামালের আড়তে রয়েছে বেশ কিছু গেট, কোনো গেট দিয়ে গাড়ি ঢুকছে তো কোনো গেট দিয়ে গাড়ি বের হচ্ছে। এই কাঁচামালের আড়তকে কেন্দ্র করে রাস্তার দুপাশে গড়ে উঠেছে অনেকগুলি দোকান। বিভিন্ন মানুষ চায়ের দোকান করছে, বিভিন্ন মানুষ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছে। কাজিরহাট আড়ত ঘোরার সময় দেখতে পেলাম এই বাজারে রয়েছে একটি লম্বা গাছ, যে গাছটি গরমের সময় রৌদ্র থেকে কৃষক, ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা সবাইকে ছায়ার তলে রাখে। তাই পরম যত্নে এই গাছটিকে তারা না কেটে রেখে দিয়েছে বাজারের মধ্যে। এইটা দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। তবে আশেপাশে আরো কিছু গাছ লাগিয়ে দিলে হয়তোবা পরিবেশ এবং মানুষ সবার জন্যই ভালো হবে। আপনারা যারা কাজিরহাট আড়ত এখনো চিনেন নাই, আপনাদের জন্য বলছি, আপনি যদি শরীয়তপুর থেকে ঢাকা যান তাহলে আপনি দেখতে পারবেন কাজিরহাট বাজারে ঢোকার আগে হাতের ডান পাশে এই আড়তটি দেখা যায়। আবার আপনি যদি শরীয়তপুরে ঢোকেন ঢাকা থেকে তাহলে দেখতে পাবেন কাজিরহাট বাজার পার হওয়ার পরে হাতের বাম পাশে এই আড়ত দেখা যায়। এই আড়ত থেকে শরীয়তপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কাঁচামাল সরবরাহ করা হয়। এতে করে শরীয়তপুর জেলার কৃষকদের অনেক সুবিধা হয়। তারা তাদের উৎপাদন করা ফসলগুলি ন্যায্য দামে এই আড়তে নিয়ে বিক্রি করতে পারে। তাই যে যত পারছে জমিতে ফসল উৎপাদন করছে আর এখানে এনে বিক্রি করছে। বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও দিলাম। আগের মতো লম্বা ভিডিও দিতে পারছি না শারীরিকভাবে অসুস্থতার কারণে। আশা করি আপনারা আমাকে ভুলে যাবেন না। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদের মাঝে নিয়মিত হয়ে যাব। খুবই অল্প সময়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা খুব দ্রুতই আপনাদের মাঝে প্রতি সপ্তাহে একটি করে বাজারের ভিডিও দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।